দক্ষিণ চব্বিশ পরগনার পর উত্তর চব্বিশ পরগনা একটু ইস্যুটা অন্য। মদের দোকান বন্ধ করার দাবিতে পথ অবরোধ বাগদায়। মদের দোকান বন্ধ করতে হবে, এটাই দাবি এই মহিলাদের। আন্দোলনকারী মহিলারা, তারা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পঞ্চায়েত অফিসের পাশেই মদের দোকান। আগেও দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে মতুয়া মহাসংঘ। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, পঞ্চায়েত অফিসের পাশে দোকান, কিন্তু কোথাও তো এরকম নিয়ম নেই যে হাসপাতালের পাশে বা স্কুলের 100 মিটারের মধ্যে মদের দোকান বন্ধের নিয়ম আছে। এখানে কি সমস্যা হচ্ছে এই মহিলাদের? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে যে মদের দোকান রয়েছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত এই মদের দোকান, স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ যে এই এলাকায় মদের দোকান থাকায় নানা সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন সময় যারা মদ্যপান করেন তারা উপদ্রব করছেন। তেমনই অভিযোগ তুলে পরবর্তীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে গত মাসের 17 তারিখে আন্দোলন করা হয়, প্রতিবাদ করা হয় মদের দোকানের সামনে। তাদের দাবি ছিল যে এই এলাকা থেকে মদের দোকান তুলে নিয়ে অন্যত্র যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে মদের দোকান বসানো হোক। সেই দাবিকে মান্যতা না দেওয়ার কারণেই আজ আবার বাগদা ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বাগদা থানার সামনে বনগা বাগদা সড়ক, রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে অবরোধ করা হয়। প্রায় 1.5 ঘন্টা এই অবরোধ চলে। পরবর্তীতে মতুয়া মহাসংঘের তরফ থেকে বাগদা থানায় একটি লিখিত স্মারকলিপি নিয়ে যাওয়া হয়। তাদের দাবি যে এই এলাকা থেকে মদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। সেই দাবিকে মান্যতা দিয়েছেন। পুলিশ আশ্বস্ত করবার পরে প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলবার পরে সেই অবরোধ উঠে যায়। কিন্তু মতুয়া মহাসংঘের দাবি যতক্ষণ না পর্যন্ত এই মদের দোকান এখান থেকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে তাদের এই আন্দোলন জারি থাকবে। প্রশাসন আশ্বাস দিয়েছে বলেই তারা আপাতত আজ অবরোধ তুলে দিয়েছে। এই দাবি নিয়ে মাতালদের নিয়েই সমস্যা এবং তারাই এখানে আইন শৃঙ্খলা জনিত সমস্যা ঘটায়। অনিরুদ্ধ, একদমই এই এলাকায় বিভিন্ন সময় যারা মদ্যপান করবার জন্য ওই দোকান থেকে মদ কিনতে আসেন তারা এলাকায় বিভিন্ন সময় উপদ্রব করেন, তেমনই কিন্তু অভিযোগ তুলছেন। এবং পার্শ্ববর্তী মন্দির রয়েছে, স্কুল রয়েছে, পঞ্চায়েত অফিস রয়েছে, কি করে এরকম একটি জায়গায় মদের দোকানের অনুমতি দেওয়া হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। মদের দোকানের অনুমতি মেলার কথা নয়, আইন শৃঙ্খলা জনিত সমস্যা হলে অবশ্যই পুলিশের পদক্ষেপ করা উচিত। আমরা গতদিনেও এই মদের দোকান বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমাদের 4-5 দিন বন্ধ রাখার পর দোকান আবার খুলে দেয়। তো আজকে আমরা আবার মিলিত হয়েছি। আমাদের এই যুব সমাজকে নষ্ট করার মূলে এই মদের দোকান, গরিব মানুষের সমস্ত কিছু ধ্বংস করে দেয় এই মদ। আমাদের যুব সমাজ করতে দিচ্ছে না এই মদ, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ অবরোধ চলবে। আমরা চাইছি এক্ষুনি এই মুহূর্তে এই মদের দোকান বন্ধ করে দেওয়া হোক। যে মদের কাউন্টার, যে অঞ্চলের পাশে এবং স্কুলের আশেপাশে কোনো মদের কাউন্টার চলবে না। রীতিমতো ওনাদেরকে বলা হয়েছে ফাঁকা জায়গা, অন্তত একটু ফাঁকা জায়গায় গিয়ে মদের দোকানটা খুলুক। ওনাদেরকে বলা হয়নি যে বন্ধ করো। এখানে এই থানার, বাগদা থানার যে বড়বাবু রাখহরি, উনি 3 লাখ টাকা খেয়ে সেই কাউন্টারটা আবার খুলেছে। আর কি বললেন অমিত শাহ? এসএসবির মঞ্চে দাঁড়িয়ে বর্তমানের প্রশংসা তো করলেনই, আবার পালা বদলের আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে তীব্র কটাক্ষ। शुभेंदु जी ने एक बात कही कि पहली बार एसएसबी के कार्यक्रम में बंगाल के सीएम को आने का सौभाग्य मिला है। मुझे भी बड़ा आनंद है शुभेंदु जी, मगर मैं इसको थोड़ा सुधार करना चाहता हूं। हम तो पुराने सीएम साहिबा को भी बुलाते थे, वो एसएसबी के कार्यक्रम में आना नहीं चाहती थी। हमने तो आपको बुलाया, आप आ गए, आपका स्वागत है। एसएसबी हो, बीएसएफ हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। ये हरनिश तपस्या और परिश्रम कर देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है। इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, इरिस्पेक्टिव ऑफ पार्टी गवर्नमेंट, सभी राजनीतिक दलों को, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए। বঙ্কিমচন্দ্রের মাটিতে বন্দে মাতরম বন্দনা অমিত শাহের। 150 साल के बाद और आजादी के 80 साल के बाद लाल किले से पूर्ण रूपेण वंदे मातरम का गान देशवासियों और दुनिया ने सुना। बंकिम बाबू की यह अमर कृति, जिसने हमारे आजादी के आंदोलन में न केवल गति भरी, एक लक्ष्य दे दिया कि आजाद भारत कैसा होगा। एक ही गान से, एक ही पुस्तक की रचना कर उन्होंने तय कर दिया कि आजाद भारत को
सांस्कृतिक राष्ट्रवाद को गले लगाते हुए आगे बढ़ना चाहिए। दुर्भाग्य की बात है कि आजादी के बाद भी, देश के टुकड़े होने के बाद भी वंदे मातरम को कभी मन से स्वीकारा नहीं गया। मित्रों, गृह मंत्रालय ने एक विधेयक संसद में पारित कराया और पूरे वंदे मातरम को सरकारी कार्यक्रम का हिस्सा बनाने का निर्णय लिया और ये ऐतिहासिक निर्णय। हर रोज स्कूल में जब बच्चे पूरा वंदे मातरम गाते हैं तब निश्चित रूप से वो राष्ट्र भक्ति की भावना से ओतप्रोत होते हैं। বারবার অভিযোগ করা হয়েছে যে পালা বদলের আগে আমাদের রাজ্যের সীমান্ত সুরক্ষাই ছিল সবথেকে বড় সমস্যা, আর এখন পালা বদলের পরপরই একেবারে মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গায় সীমান্তে কড়া নজরদারি চলছে। বিশেষ করে জলসীমান্তে মুর্শিদাবাদে প্রশাসনের বজ্র আঁটুনি, গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় ড্রোন দিয়ে নজরদারি পুলিশের, স্পিড বোটেও নজরদারি পুলিশের, পাচার বন্ধ করতে হবে, এই হচ্ছে প্রশাসনের টার্গেট। আগামী দিনেও নজরদারি চলবে বলে হুঁশিয়ারি। মুর্শিদাবাদে পাচার রুখতে তৎপর প্রশাসন। অন্যদিকে অনুপ্রবেশে আর রেয়াত নয়। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে বারবার অনুপ্রবেশকারী এখনো চেষ্টা করছে কাঁটাতার পেরিয়ে এখানে ঢোকার। আজকেও জলপাইগুড়ি থেকে ট্রেন থেকে 4 জন বাংলাদেশি তারা গ্রেফতার হলো। খবর পেয়ে ট্রেনে হানাপ দিল রেল পুলিশ। কথা বলবো প্রতিনিধি পার্থর কাছ থেকে, কথা জানবো পার্থ কোথা দিয়ে ঢুকলো এরা এবং কোথায় যাওয়ার চেষ্টা করছিল। আসামের গুয়াহাটি স্টেশন থেকে তারা কিন্তু বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল এমনটাই রেল পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই 2 জন মহিলা এবং 2 জন পুরুষ 4 জন তারা গুয়াহাটি থেকে ডাউন ট্রেনে যাচ্ছিল। বিজয়ওয়াড়া গোপন সূত্র খবর পেয়ে এনজিপি এক্সপ্রেস ট্রেন আসছে, সেখান থেকে এই 4 জনকে গ্রেফতার করে এনজিপি রেল পুলিশ। এবং 4 জনকে প্রাথমিক জেরা পর যেটা রেল পুলিশ জানতে পারছি এরা বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে ছিলেন। গতকালই তারা গুয়াহাটি থেকে বিজয়ওয়াড়া যাওয়ার চেষ্টা করে এবং মাঝপথে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় আর তাদের আদালতে তোলা হচ্ছে, রেলওয়ে আদালতে। এবং কোন পথে এসছে বা এদের থেকে আরো অন্য কেউ এসছে কিনা কাটাতার চোখকে, সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে রেল পুলিশের কর্তারা এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আবারও জেরা করে গোটা বিষয়টি সামনে আনতে চাইছে। আর দেখুন, ফোর্ট উইলিয়ামের প্রাচীরে ধাক্কা, একদম এই পাঁচিল ভেঙে দেওয়া হলো। মনে করা হচ্ছে দুর্ঘটনা, সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে খতিয়ে, কিন্তু এই ভাঙা পাঁচিলে, একেবারে ভাঙা রেলিংয়ে একেবারে চাকার দাগ রয়েছে। সেই চাকার দাগ দেখেই অনুমান করা হচ্ছে রাত্রিবেলা নিশ্চয়ই কোনো লরি বা বড় গাড়ি ধাক্কা মেরেছে এবং তার ফলে এই গার্ডরেল বা এই যে রেলিং ভেঙে পড়েছে। সেনাবাহিনীর ফোর্ট উইলিয়ামের যে দুর্গ রয়েছে সেই দুর্গের ঠিক পাশেই এখানে যে রেড রোডের যে প্রাচীর রয়েছে এবং সেই প্রাচীর ভেঙে পড়েছে। কার্যত ফোর্ট উইলিয়ামের কাছেই এভাবে প্রাচীর ভেঙে পড়েছে। মনে হচ্ছে একটা ধাক্কা, জোরে ধাক্কা, সজোরে ধাক্কা। আমরা দেখতে পাচ্ছি এই পাশেই একটি গাড়ি যাওয়ার যে অর্থাৎ গাড়ির চাকার যে দাগ সেটা স্পষ্ট এবং এই চাকার দাগ চলে গেছে, অর্থাৎ এই কোনো গাড়ি গিয়ে এটা ধাক্কা মেরেছে নাকি অন্য কোনোভাবে, কারণ গত কয়েকদিন বৃষ্টি হয়েছে তাতেও এর ভিত আলগা হতে পারে, সেই কারণেও পড়ে যেতে পারে। অর্থাৎ কারণ স্পষ্ট নয়, কিন্তু এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে প্রাচীর ভেঙে পড়ায় যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়দান থানার যারা আধিকারিক রয়েছেন তারা তদন্ত করে গেছেন, ঘটনার সরেজমিনে দেখে গেছেন এবং ময়দান থানা এর তদন্ত করছে যে ঠিক কী কারণে, কোনো গাড়িতে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই কারণ খুঁজছে ময়দান থানার পুলিশ। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।